আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি মোবাইলের ছবি তোলা। দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ওয়ালের ছবিটা কিন্তু তোলা হয়েছে। এই ধরনের ছবি কিভাবে খুব সহজে আপনি সুন্দর করতে পারবেন এবং কি প্রফেশনালি এডিট করতে পারবেন এবং কি ফর্মাল ড্রেসও কিন্তু আপনি এখানে পরাতে পারেন। এখানে দেখুন টাই দেওয়া রয়েছে, এখানে চাইলে আপনি স্যুট কোটও কিন্তু এখানে পরাতে পারেন বা বিভিন্ন ধরনের শার্ট বা টাই এখানে সেট আপ করতে পারেন। ছবিটা কিভাবে সুন্দর করবেন সেটি দেখাবো। প্রথমে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে স্ক্যান করে দেব। ছবিটা দেখুন একটি ক্লিকে কিন্তু মোটামুটি একটা ফর্সা এখান থেকে হয়ে গিয়েছে। এখান থেকে হালকা একটু আপনি কমিয়ে দিতে পারেন। দুটি লেয়ার আপনি এক করবেন কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন ছবিটার যে গ্লিচটা থাকবে এটা কিন্তু এখন ছবির ফেসটাকে আমি একটু স্মুথ করে নেব। স্মুথ করার জন্য আমি আরেকটি লেয়ার করে এখানে কাজগুলো করছি। লেয়ার করে কাজ করার সুবিধা আমি অনেক ভিডিওতে কিন্তু বলে দিয়েছি। ম্যাজিক ইরেজার টুলে চলে যাবে বা কুইক ইরেজার টুল, কুইক সিলেকশন টুল, এখান থেকে আপনি এটাকে একটু মার্ক করে নেবেন এভাবে, যাতে আপনি যখন কাজ করবেন তখন আপনার কাজের এটা যেন বাহিরে চলে না যায়। এই যে মার্ক করলেন এই মার্কের ভিতরে যেন থেকে যায়। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন, ফেদার এখানে টেন রেখে ওকে করে দেব। কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে কাজটা হালকা একটু আর একটু বাড়িয়ে নিচ্ছি। আমি এখান থেকে বাড়িয়ে নিলাম। কন্ট্রোল বি এখান থেকে হাইলাইট সিলেক্ট করে একটু ইয়েলো ভাবটা একটু বাড়িয়ে দিব, কারণ ছবিটা একটু সাদা হয়ে যাবে, সেজন্য দেখতে যাতে একটু ভালো লাগে। এটা ন্যাচারালি আপনি সুন্দর কিভাবে করবেন। ব্রাশ টুলে চলে যাবেন। অনেকে বলছেন আমি ব্রাশ টুল ডাইরেক্ট ব্রাশ টুল মেরে দিই এখানে। আসলে ব্রাশ টুলে কিছু হালকা কিছু কাজ করে পরে আপনি অন্য কাজগুলো করলে ছবিটা একটু দেখতে ভালো লাগবে। ব্রাশ টুল দিয়ে এটা কিবোর্ডের অল বাটন ধরে কালারটা নিয়ে নিলাম। এখান থেকে অপাসিটি একটু আমি কমিয়ে দেব। এই যে শ্যাডোর ভাবটা রয়েছে এটা হালকা একটু রিমুভ করে দেব। এখানে বেশি কিছু করব না, ন্যাচারাল রাখার চেষ্টা করব। বেশি কাজ করলে ছবির মানটা নষ্ট হয়ে যাবে। ধরুন এতটুকু পরিমাণ আমি কাজ করলাম। ফিল্টারে যাব, ইমেজ নমিক নয়েজ ইউর প্রফেশনাল। এখান থেকে ছবিটাকে আপনি একটু স্মুথ করে নেবেন বা একটু শার্পেন এখান থেকে আপনি করে নিতে পারেন। এখান থেকে আপনি হাই করে দিতে পারেন। হাই করে দিলে আর একটু বেশি স্মুথ হবে। ওকে করে দিচ্ছি, এখান থেকে ওকে করে দিলাম। এখন যদি মনে করেন আপনি আরেকটু স্মুথ করবেন সেক্ষেত্রে আরেকবার ক্লিক করে দিতে পারেন। এতটুকুই মোটামুটি এনাফ, এখানে আর দিতে হবে না আশা করি। এখন এটার মোটামুটি কিন্তু এখানে কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য এখানে দেখুন হোয়াইট ড্রেস রয়েছে, যেহেতু এটাকে আমি সঠিকভাবে করার চেষ্টা করছি। এটা পেন টুলের মাধ্যমে করলে কিন্তু এটা অন্যভাবে অন্য মোডে কিন্তু চলে যাবে। দেখুন এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। এখন এখানে টলারেন্সটা আপনাকে কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে সিলেকশন করতে পারেন। দেখুন সিলেকশন হবে। এখন আমি ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট এবং কি ড্রেসটা হোয়াইট, সেক্ষেত্রে আমি অন্য টেকনিক এটা রিমুভ করার জন্য কন্ট্রোল অল্টার এক্স বাটন প্রেস করে দিলাম। এক্সট্রাক্ট ফাইল, এখানে দেখুন ফিল্টারে যাবেন, এক্সট্রাক্ট দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ছবিটা ধরে আমি এখানে একটু মার্ক করে নেব। এই দেখতে পাচ্ছেন এইভাবে আমি এটাকে একটু এইভাবে মার্ক করে নিলাম। একটু ছোট বড় করে নিয়ে আপনি কাজটা করলে আর একটু সুবিধা হবে আপনার জন্য। একটু ছোট করে কাজ করুন, তাহলে কাজ করতে সুবিধা হবে। এইভাবে পুরোটা এইভাবে ঘুরিয়ে নেবেন। আমি চুলটা একটু বাজিয়ে নিচ্ছি হালকা, কারণ চুলটা যাতে ন্যাচারাল মুড থাকে সেজন্য হালকা একটু বাড়িয়ে নেবেন এখান থেকে। এখন একটু বড় করতে পারেন। আমি যে এলোমেলো চুলটা এটা ঠিক রাখবো সেজন্য। এখন এই পাশে এইভাবে এনে ঘুরিয়ে দিবেন। দেখুন আমি দিচ্ছি, এখানে ঠেকিয়ে দিবেন। এটা কিন্তু ফুল কিন্তু আপনার এই পাশে এনে ঠেকিয়ে দিতে হবে, কারণ এখানে কোনো ফাঁক রাখা যাবে না। এখানে ফিল টুলে চলে যাবেন, এখানে স্মুথ 100% করে দিবেন। এখান থেকে ভিতর সাইডে ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে করে দিব। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে ইরেজ হয়ে গেছে, কারণ নিচের লেয়ারের জন্য কিন্তু এটা দেখা যাচ্ছে না। এই নিচের লেয়ার ধরে এখানে একটি ব্যাকগ্রাউন্ড আমি সেট আপ করে দিচ্ছি। সেট আপ করে দিলাম। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখানে কিছু স্পট রয়েছে, এটা কিন্তু আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। যেহেতু সাদা ড্রেস ছিল সেজন্য পেন টুলে চলে যাব। পেন টুল থেকে এটাকে একটু মার্ক করে নিচ্ছি। এখানে কিছু থাকতে পারে, এটা যেহেতু ড্রেসটা হোয়াইট ছিল সেজন্য
এটাকে মার্ক করে দিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, ওকে, ডিলিট বাটন প্রেস করে দিব। তাহলে দেখবেন এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এই পাশে একটু রয়েছে, এটা কিন্তু আপনি ইরেজার টুলের মাধ্যমে করতে পারেন, এবং কি এখানে হিস্টোরি ব্রাশ টুল রয়েছে, এটার মাধ্যমে আপনি এখান থেকে একটু ঘষে একটু ঠিক করে দিতে পারেন, এবং কি এখানে পয়েন্ট রয়েছে। এখন দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি ধীরগতিতে কাজ করছি শুধু আপনাদের বোঝানোর জন্য। যখন আপনি নিজের মতো কাজ করবেন তখন কিন্তু অল্প সময়ে কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন। এখন এখানে ডেস্কটাকে আপনার পাসপোর্ট সাইজ ছবির মাপে এটা আপনি ক্রপ করে নিতে পারবেন। যখন ছবিটা ক্রপ করবেন তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে অ্যাঙ্কার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাঙ্কার পয়েন্টটা, এটা যেন নাকের এই মিডল বরাবর বা এই যে ঠোঁটের যে গঠন এই বরাবর থাকে, তাহলে কিন্তু ছবিটা উভয় পক্ষে আপনার সমান্তরাল থাকবে। দেখুন ছবিটা কিন্তু উভয় পক্ষে সমান্তরাল রয়েছে। এখন আমি যদি এটাকে ক্রপ করি, একে দেখুন আমি এটাকে এই সাইডে একটু বাড়িয়ে দিলাম, তাহলে দেখবেন অ্যাঙ্কার পয়েন্টটা অনেক দূরে চলে আসছে, ছবিটা কিন্তু দেখতে একটু খারাপ লাগবে। সেজন্য সবসময় চেষ্টা করবেন এই অ্যাঙ্কার পয়েন্টটা যাতেই নাক বরাবর থাকে সেজন্য। এখন দেখুন ছবিটা কিন্তু কতটা সুন্দর হয়ে গিয়েছে। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়েছে। এখন আপনি যে কোনো সাইজ ছবির মাপটা আপনি ক্রপ করে নিতে পারেন। এভাবে খুব সহজ টেকনিকে একটি ছবিকে আপনি সুন্দর করে বা প্রফেশনালভাবে এডিট করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।